হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে এনইপি স্টুডেন্ট বা সিসিএফ এর আন্ডারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি হিস্ট্রির মেজরে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি। যে কোশ্চেনগুলি শেষ মুহূর্তে তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ফার্স্ট কোশ্চেন, বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়? কোশ্চেনটি মার্কস 5 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনপদ ও মহাজন পদের পার্থক্য লেখো, কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। হরপ্পা ধর্মের চরিত্র তুমি কিভাবে ব্যাখ্যা করবে? কোশ্চেনটি মার্কস 5 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মগধের উত্থানে অর্থনৈতিক কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রাচীন ভারতে নারীর অবস্থান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ণ ধারণাটি ব্যাখ্যা করো। বৈদিক যুগে বিভাজনের প্রকৃতি কী ছিল? ভারতে প্রাচীন প্রস্তর যুগ ও মধ্য প্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। স্তূপ ও বিহারের মধ্যে পার্থক্য লেখো। আর্য সভ্যতা ও হরপ্পা সভ্যতার পার্থক্য লেখো। হরপ্পা সভ্যতার যুগে বাণিজ্যের বিবরণ দাও। ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো। মেহেরগড় সভ্যতার বিভিন্ন পর্বের বিবর্তনগুলি লেখো। এই যে 13টি কোশ্চেন আমি 5 মার্কসের জন্য দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 5 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। 10 মার্কসের কোশ্চেনগুলি আলোচনা পূর্বে তোমাদেরকে বলে রাখি, 2 মার্কসের কোশ্চেনগুলি আমি আলোচনা করব না। তোমরা এতদিন যে কোশ্চেনগুলি 2 মার্কসের জন্য পড়ে এসেছো, সেই কোশ্চেনগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। অবশ্যই তোমরা সেখান থেকে 2 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে, কারণ 2 মার্কসের কোশ্চেন অনেক রয়েছে, আলোচনা করা সম্ভব নয়। চলো বেশি দেরি করবো না, তোমরা 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, হর্ষঙ্ক শিশুনাগ ও নন্দ বংশ কালীন সময়ে মগধের উত্থান সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর্য কারা আর্যদের আদি বাসস্থানের পরিচয় দাও। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী আন্দোলনে পটভূমি লেখো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানগুলি আলোচনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতে দাস প্রথা সম্পর্কে যা জানো লেখো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। হরপ্পা সভ্যতার পতনের সম্ভাব্য কারণগুলি লেখো, তার সাথে তোমরা সমালোচনা দেখে রাখবে। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। হরপ্পা সভ্যতার সাধারণ বৈশিষ্ট্যগুলি কী ছিল, তার সাথে তোমরা নগর পরিকল্পনা দেখে রাখবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আদি ঋক বৈদিক যুগের গ্রন্থসূত্রে সেই সময় সামাজিক বা রাজনৈতিক ব্যবস্থার যে বিবরণ পাওয়া যায় তা আলোচনা করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতে অস্পৃশ্যদের অবস্থান ব্যাখ্যা করো। 10 মার্কসের জন্য লাস্ট কোশ্চেন, প্রাচীন ভারতে বাণিজ্যিক গিল্ডগুলির উৎপত্তি লেখো। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।